হ্যালো এভরিওয়ান। তো এটা একটা বিশেষ দিনের একটা বিশেষ ভ্লগ বলা যায়। তো সেদিন আমি এবং আমার হাজবেন্ড দুজনেই দীক্ষা মন্ত্র গ্রহণ করি আমাদের গুরুজনদের কাছ থেকে, গুরুমা এবং গুরু বাবার কাছ থেকে। তো এই যে আমাদের গোসাই এবং মা গোসাই, তো আমরা সেদিন দীক্ষা মন্ত্র নিয়ে খুবই আনন্দিত হয়েছিলাম। আমরা যাতে ভালো ভক্ত হতে পারি এবং গুরুমা এবং গুরু বাবার সাথে আমাদের রাধা গোবিন্দ, তার সাথে সকল দেবতার যাতে সেবা করতে পারি, তো সেই দীক্ষাতেই আমরা দীক্ষিত হলাম। এনারা হলো আমার গুরু বাবা এবং গুরুমা। তো তারপরে দীক্ষা মন্ত্র নেওয়ার পরে আমাদের সকলকে অনেক প্রসাদ নেওয়ার জন্য বলা হয়েছিল, তো সবটাই আমরা প্রসাদ নিচ্ছিলাম। তো তারপরে বাড়ি চলে গেছিলাম। তারপর সন্ধ্যেবেলা আমরা এসেছিলাম আমাদের এই মঠের মেলাতে। সেদিন এখানে আরতি হচ্ছিল, তার সাথে প্রসাদ বিতরণও হচ্ছিল, তো সেগুলোই দেখছিলাম। আর সেখানে গেছিলাম আমি এবং আমার হাজব্যান্ড, আমার মেয়েকে নিয়ে যাওয়া হয়নি। তো এই যে সুন্দর আমাদের প্রভু দর্শন পেয়ে খুব খুশি হয়েছিলাম। এটা তখন আমরা ঠিক টাইমে গেছিলাম বলে দেখা গেছিলো, নয়তো ওটা বন্ধ করে দেওয়া হতো কিছুক্ষণ পরেই। তো তারপর আর কি আমরা একটুখানি এদিক সেদিক ঘুরছিলাম। এখানে প্রতি বছরই আমি আসি এবং খুবই ভালো লাগে আসতে এই মেলাটাতে। তো যাই হোক, এবং এবছর আমার মেয়ের প্রথম মেলা, ওকে নিয়েও আসবো পরের দিন। তো ওই দিন আর একটু ফাঁকা ফাঁকা ছিল, তাও বেশ ভালোই লোক হয়েছিল। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, তারা এখানে এসে থাকে, আনন্দ করে, পরিক্রমায় যায়। আমার পরিক্রমায় সেভাবে এখনও যাওয়া হয়ে ওঠেনি, আশা করি পরে যাওয়ার ইচ্ছা আছে, যদি মেয়ে বড় হবে তখন। আর জানো তো, এটা আমাদের বিয়ের আগে আমরা জাস্ট একবারই এই মেলাটা একসাথে ছিলাম, তারপর এটা আমাদের তৃতীয়বার একসাথে মেলা ঘোরা। তো সেদিন দুজনে বেশ ভালোই সময় কাটাচ্ছিলাম। তো তারপর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা মেলাতে সামান্য কিছু কেনাকাটা করছিলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম কী কী দোকান বসেছে। এখানে এত দোকান বসে যে দেখে শেষ করা যায় না। তারপর এখানকার সবথেকে ফেভারিট পার্ট এই পিঠে আমরা প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিনই খাবো আর কি। আর এখানে পাপড়ি চাট নিয়েছিলাম বাড়ির জন্য। তো এইভাবে আজকের ঘোরাটা শেষ হলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।